আওয়ামী লীগ সব ক্ষেত্রে আইনে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজধানীর 3টি স্থানে আয়নাঘর পরিদর্শন শেষে তিনি বলেন, বৈদ্যুতিক চেয়ারে বসে নির্যাতন করা হতো আয়নাঘরে আটকে রাখা বন্দীদের। জানান, সারা দেশে আয়নাঘর ভুক্তভোগীর সংখ্যা 17 শতাধিক। এমন অপরাধে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। ভিন্ন মত পেলেই তুলে নিয়ে টর্চার সেলে নির্যাতন করা হতো। গেল 17 বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ভুরি ভুরি। 5 আগস্ট পরবর্তীকালে গঠিত গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে এমন গোপন কারাগারের কথা বলা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি স্পট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে লোমহর্ষক নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়, আছে বৈদ্যুতিক চেয়ারও। পরিদর্শনকালে ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী সহ উপদেষ্টা পরিষদ ও গুম কমিশনের সদস্যরা। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বর্তমান 2 উপদেষ্টাকেও রাখা হয়েছিল টর্চার সেলে। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এই 3টি আয়নাঘর নমুনা মাত্র। সারা দেশেই ছড়িয়ে আছে এমন অসংখ্য টর্চার সেল। এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700+ এরকম। আওয়ামী লীগ দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, গেল 15 বছরে মানবাধিকার বলে কিছুই ছিল না। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে। ভুক্তভোগী সহ পুরো বাংলাদেশকে দায়মুক্তি দিতে এমন অপরাধের বিচার করতেই হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।